আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তিনজনের একটা কথোপকথনের ভিডিও দেখলাম। সেই ভিডিও দেখার পরে হাসতে হাসতে মনে হয় দম ফুরিয়ে আসার মতো। আমি ভাবলাম যে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা উচিত, কারণ তারা যেভাবে কনফিডেন্ট নিয়ে বলতেছেন, আত্মবিশ্বাসী হয়ে বলতেছেন। দেখেন, আজকে আমি ভিডিও করতেছি কবে? আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, আর ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। তার মানে আরও একদিন, আজকের দিনটা আছে, রাত পোহালে নির্বাচন। 12 তারিখে সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোটাররা ভোট দেবেন। সেই ভোট গণনা হবে, যে বেশি ভোট পাইবে সে নির্বাচিত হবে। অর্থাৎ প্রার্থী পাশ করেই নাই, জনগণ ভোট দেয়ই নাই, নির্বাচনের দিন আসেই নাই, তার আগেই মন্ত্রণালয় বন্টনের কাজ শুরু হয়ে গেছে। কারা বন্টন করতেছেন আপনাদেরকে একটু দেখায়। আপনারা ডিসপ্লেতে দেখেন, আপনাদেরকে যে ছবিটা দেখাইতেছে সেই ছবিটা হচ্ছে স্ক্রিনশট। ওই যে তিনজনের কথোপকথনের স্ক্রিনশট। এই ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন উপরের ডান সাইডে 3 ইঞ্চি পিঙ্কু, এবং উপরের বাম সাইডে বিশ্বঘাওড়া সাংঘাতিক কিল্লু, এবং নিচে নাসির উদ্দিন পাটোয়ারি। এই তিনজনের কথোপকথনের মধ্যে দুজনকে বলতে শোনা যায়। দুজন অর্থাৎ পিঙ্কু বলতেছেন ডারবি নাসির, এবং সাংঘাতিক ইল্লু শুনতেছেন। পিঙ্কু বলতেছেন ডারবি নাসিরকে উদ্দেশ্য করে যে তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী হবা, তুমি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাবা, তুমি শপথ গ্রহণের আগে অবশ্যই আমাকে একটু স্মরণ করো, আমার সাথে একটু বসো, তোমাকে একটু সাজেশন দেবো, একটু সাজেশন দেবে আর কি, কীভাবে কী করা যায় দিক নির্দেশনা দেব যাতে ভালো হয়। তখন 32 দাঁত বের করে ডারবি নাসির খিলখিলে হাসতেছেন আর বলতেছেন, অবশ্যই দাদা, আমি আপনার সাথে বসবো, আপনার সাজেশন নেব, দিক নির্দেশনা নেব, অবশ্যই নেব। এই যে দুজনের কথোপকথন, এই কথোপকথনের মাঝখানে বাম দিকের উপর সাইডে সাংঘাতিক এলো একটু মুচকি হাসলেন। তার হাসিটা দেখে আমার কাছে মনে হলো যে তিনি ঠিকই বুঝতে পারছেন যে 3 ইঞ্চি কীভাবে ডারবিকে মিথ্যা প্রলোভন আশ্বাস দিতেছেন যে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হবা। যাই হোক, এই বিষয়ে আমি আমার মতামত মন্তব্য একটু পরেই করি। আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট উঠে এসছে, সেই সাধারণ মানুষের মন্তব্যগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই। আপনারাও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন যে আদৌ ঘটনা কী। রাফি হক নামে একজন লিখছেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রী না হতে পারে তাহলে আমার অনুরোধ, ইল্লু ও পিঙ্কু আপনারা দুজন আপনাদের নিজের কান ধরে উঠবোস করবেন জাতির সামনে, এবং শেফুদা সেই কান ধরে উঠবোস করাটার উপস্থাপকের ভূমিকায় থাকবে। একেবারে কিন্তু মানে ভিডিওর যে কথাবার্তা, তাদের যে আলোচনা, সে আলোচনার মূল বিষয়টা কিন্তু রাফি হক এখানে লিখে দিয়েছেন। তবে ওই কি বলে যে উপস্থাপকের ভূমিকা শেফুদা, এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। তারপরে মহিউদ্দিন শিকদার বাবু নামে একজন লিখছেন, ওরে বাটপার রে, আমি তুর তহসিকার তুর লিখছে, আমি তুর ভক্ত হয়ে গেলাম রে। তারপরে আশরাফুল ইসলাম লিখছেন, নির্বাচনটা কেমন ম্যাটিকুলাস ডিজাইনও হবে সেটা এদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। তারপরে যে মন্তব্যটা আপনাদেরকে পড়ে শোনাবো, স্বাধীন বাংলা নামে এক পেজ থেকে এই মন্তব্য করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখেন। তার এই মন্তব্যের তিনি একটা ফটো, একটা প্রেস রিলিজ তিনি অ্যাড করছেন। এখানে তিনি লিখছেন, সালমান এফ রহমান তার আইনজীবীর মাধ্যমে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেননি, সেই বিষয়টা নিশ্চিত করেছেন। অথচ উনি সহ আওয়ামী লীগের কারাবন্দী এমপি মন্ত্রীদের ভোট দেওয়া প্রসঙ্গে দেশের প্রথম সারির ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ বিরোধী শিবিরের লোকজন সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তথ্য ও ন্যারেটিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছে। এই প্রহসনের ভোট বয়কট করুন, বর্জন করুন। নিচে তিনি ওই প্রেস রিলিজটা অ্যাড করছেন। সেখানে কী লেখা আছে আমি সেটাতে যাচ্ছি না, আমি আগে অন্যান্য মানুষের মন্তব্যগুলো পড়ে শোনাই। তারপরে সুমনি ভূঁইয়া নামে একজন লিখছেন, কোটা আন্দোলনের পোলাপানদের এভাবে এমপি মন্ত্রীর লোভ দেখিয়ে দেশটাকে ধ্বংস করেছে, পুলিশকে মেরেছে। তারপরে ফারহান আহমেদ রানা নামে একজন লিখছেন, কি অকাল পড়ল দেশে,
দুটা গুজববাজ দেশের বাইরে বসে দেশ নিয়ন্ত্রণ করছে, আর সেগুলো প্রাণপ্রিয় বাঙ্গুরা খাচ্ছেও। মনির হোসেন রাজু নামে একজন লিখছেন, দেশটারে তো পয়কারে পোদন্তের ন, মারার আর বাকি নাই, তোমাদের আসল চাওয়াটা কি, এখানে তিনি প্রশ্ন করছেন। তারপরে এমডি জাকির হাসান নামে একজন, তিনি এই যে দেখেন একটা ফটো, শুধু এই ফটোটাই কমেন্ট বক্সে দিয়েছেন। সেই ফটোতে দেখা যাইতেছে একজন কালো পোশাক পরিধান করা ব্যক্তি হাত উঁচু করে রাস্তার দিকে দেখাইতেছেন এবং প্রাইভেট কারের ভেতর থেকে মাথা বের করে একজন দেখতেছেন। ওখানে লেখা পাবনা সোজা এই দিকে, মানে এই যে পিঙ্কু, ইল্লু আর এই নাসির সাহেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এই মন্তব্যটা একেবারেই সামঞ্জস্যপূর্ণ আছে। এখন যে বিষয়গুলো আপনাদেরকে শোনালাম, দেখেন নির্বাচন কিন্তু হয়নি, নির্বাচনের এখনও বাদ আছে, এখনও 24 ঘন্টার মতো বাদ আছে, 24 ঘন্টা না 18 ঘন্টার মতো বাদ আছে। নির্বাচন নিয়ে এখনও ধোঁয়াশা, আদৌ নির্বাচনটা হবে কিনা। আমি আজকে সকালেই দেখলাম অনেকগুলো ভোট কেন্দ্র অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। কারা ঘটাইছে? পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেটা তদন্ত করতেছে। কতগুলো জায়গায় প্রায় 300-র মতো, বাংলাদেশের 300টি এই যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এই 9 তারিখ পর্যন্ত 300টির মতো ঘটনা ঘটছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জঙ্গি হামলার আশঙ্কা করতেছেন। পাশাপাশি 84টি আসনে ভোট স্থগিত হওয়ার একটা আশঙ্কা পোষণ করা হয়েছে। এত কিছুর মাঝেও কালকে প্রধান উপদেষ্টার একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সেই ভাষণটা শুনলাম। সেই ভাষণের মধ্যেও যথেষ্ট সন্দেহ আছে। এত কিছুর মাধ্যমে এরা কিভাবে মন্ত্রণালয় বন্টন করতে পারে, এই প্রশ্নটা কি আসে না আপনার মনের মধ্যে? বিশেষ করে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তো ঢাকা 8 আসনের, তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে মির্জা আব্বাস সাহেব, হেভিওয়েট নেতা, জাতীয় নেতা, তার সাথে তুলনা হয়? তিনি তো পাশ করবেন, সঠিক ভোটে পাশ করবেন, এটা আমরা জানি। নাসিরউদ্দিন ওইখানে তার জামানত ঠিক থাকবে কিনা সেটাও আমরা জানি। তারপরও কনফিডেন্ট কি দেখেন, হাসতে হাসতে বলতেছেন এবং ভিডিওটা তারা স্ক্রিন রেকর্ড করে আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়েও দিচ্ছেন, সেটা প্রচার হয়েছে, ভাইরাল হয়েছে। তাহলে আপনি ভাবুন যে এটা কি ম্যাটিকুলাস ডিজাইনের নির্বাচন হচ্ছে, নাকি আদৌ সঠিক নির্বাচন, নাকি গোপনে গোপনে লোক দেখানো নির্বাচন হচ্ছে? মন্ত্রণালয় আগেই বন্টন, কারণ প্রধান উপদেষ্টাও কিন্তু বলছেন নতুন একটা রাজনৈতিক দল গঠন করছেন তরুণরা, সেই রাজনৈতিক দলের অনেকে নির্বাচিত হবেন, অনেকে মন্ত্রণালয়ে পাবেন। আর এই যে 3 ইঞ্চি সাংঘাতিক ডার্বি, এদের বক্তব্য শুনে কিন্তু সেই প্রশ্নটা, সেই সন্দেহটা আরও তীব্র হয়। কিভাবে এরা একটা মন্ত্রণালয় বন্টন করতে পারে, আশাবাদ ব্যক্ত করতে পারে যে হ্যাঁ তুমি যদি পাশ করো তাহলে হয়তো বা আমরা আশা করি তোমাকে যেন এই মন্ত্রণালয় দেওয়া হয়, তুমি এই মন্ত্রণালয় ভালো করবা, এরকম আশাবাদ ব্যক্ত করতে পারে। কিন্তু না, তিনি স্পষ্ট ভাষায় বলতেছেন যে তুমি তো পাশ করবা, তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী হবা, তুমি শপথ নেওয়ার আগে অবশ্যই আমার সাথে একটু বসো, আমাকে একটু স্মরণ করো, তোমাকে কিছু দিক নির্দেশন, সাজেশন দেব। প্রিয় দর্শক, অবশ্যই আমরা দেখতে পাবো যে আদৌ কী হতে যাচ্ছে। আমাদের সন্দেহটা এখনও আছে যে আদৌ নির্বাচনটা কোন পর্যায়ে হবে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।